স্যার ভেতরে আসতে পারি? হ্যাঁ, চলে আসো। নমস্কার সকলকে। বস। ধন্যবাদ স্যার। তোমার নাম? স্যার আমার নাম উজ্জ্বল দাস। বলছি যে কেন্দ্র সরকার একটি প্রকল্প উজ্জ্বলা প্রকল্প, এটি কিসের সঙ্গে যুক্ত? স্যার এটি গ্যাস গ্যাস সিলিন্ডার বিতরণ। উজ্জ্বলা আর উজালা? স্যার উজালা ওই আমি যতদূর জানি স্যার ওই এই, রং রং টাইপের স্যার কাপড়ে। বলছে বাল্ব, বিভিন্ন ইলেকট্রিক অফিস থেকে বাল্ব দেওয়া হতো, এটি কোন প্রকল্পের আওতায় পড়ে? সরি স্যার আমার জানা নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের নাম বলো। স্যার গতিধারা। গতিধারা প্রকল্পের লক্ষ্য কি অ্যাকচুয়াল? স্যার কিছুটা ছাড়ে ওই গাড়ি প্রদান করা কাদের? যারা ড্রাইভার বা যারা ড্রাইভারি প্রফেশনে যেতে চায়, গাড়ি কেনার সামর্থ্য নেই, তাদেরকে গাড়ি দেওয়া, তাই তো? কর্মসংস্থানের উদ্দেশ্যে কিছুটা ছাড়ে গাড়ি প্রদান করা। এতে অ্যাকচুয়ালি কি মানে লাভ হবে? স্যার রাজ্যের কর্মসংস্থান কিছুটা বৃদ্ধি পাবে। আর একটি প্রকল্পের নাম বলো। স্যার লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে কিভাবে উপকার হবে সাধারণ মানুষের? স্যার মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা। আচ্ছা, তুমি কি মনে করো কোনো ব্যক্তিকে আমি বিনা পারিশ্রমিকে কিছু দিলাম, হ্যাঁ, সেটা কি আদতে প্রফিটেবল, মানে কি বলবো, উইদাউট কোনো ওয়ার্ক যদি কাউকে কিছু দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তার আউটকামটা কি আছে? সরি স্যার আমার এই বিষয়ে ধারণা নেই। আচ্ছা, তোমাকে আমি দুটো অপশন দিলাম, একটা হচ্ছে ভাতা আর একটা হচ্ছে সরকারি চাকরি, কোনটাকে বেছে নেবে? সরকারি চাকরি। তাহলে ভাতাকে তুমি কি করে সাপোর্ট করছো? স্যার মহিলারা যেহেতু বাড়ি, যারা বেকার, কোনো কাজের সঙ্গে জড়িত নয়, দরিদ্র সীমার নিচে বসবাস করি, তাদেরকেই মূলত স্যার ভাতাটা প্রদান করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পুলিশের কাজ? স্যার পুলিশের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সমাজে বিভিন্ন কুসংস্কার যাতে না ঘটে সেদিকটায় লক্ষ্য রাখা, এগুলোই স্যার মেইন। এমন একটা কাজ যেটা পুলিশের কাজ, যেটা তুমি দেখে অনুপ্রাণিত হয়েছে? স্যার করোনা মহামারীর সময় মানুষের বিভিন্ন ভাবে স্যার পাশে দাঁড়িয়েছে স্যার পুলিশ। কেমন ভাবে? স্যার যেমন যারা কর্ম হারিয়েছেন তাদেরকে খাদ্য পৌঁছে দেওয়া, যারা অন্যান্য রাজ্যে আটকে পড়েছিলেন তাদেরকে নিজ নিজ রাজ্যে বাড়ি পৌঁছে দেওয়া ইত্যাদি স্যার বিভিন্ন রকম মেডিকেল সহায়তা। আচ্ছা, এফআইআর এর ফুল ফর্ম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর জিডির ফুল ফর্ম? জেনারেল ডায়েরি এন্ট্রি। জেনারেল ডায়েরি কখন করতে হয় আর এফআইআর কখন করতে হয়? সরি স্যার আমি তো এখনো ডিপার্টমেন্টে ঢুকিনি, তো এই বিষয়ে স্যার আমার সচেতন। আচ্ছা, পুলিশ কথার অর্থ জানো? হ্যাঁ স্যার, আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী। আচ্ছা, পুলিশের যে ও ওয়ার্ডটি আছে তার বাংলা অর্থ জানো? স্যার অবডিয়েন্ট মানে অনুগত। আচ্ছা, এই অনুগত, একটা পুলিশের যে অনুগত তার একটা উদাহরণ দিতে পারবে? স্যার যে স্যার নিম্ন পোস্টে চাকরি করে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ সর্বদা মেনে চলবে, এটাই। অন্যায় হলেও? না স্যার, অন্যায় কোনোভাবেই স্যার প্রযোজ্য না। অনুগত থাকবে কার প্রতি? যে সংবিধানের প্রতি এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাদের। সংবিধানের রচয়িতা কে? স্যার বি.আর. আম্বেদকর। সংবিধানের আত্মা ও কাকে বলা হয়? স্যার হৃদয় ও আত্মা। স্যার 32 নম্বর ধারাকে। 32 নম্বর ধারা? তুমি শিওর? সরি স্যার, প্রস্তাবনাকে হৃদয় এবং আত্মা বলা হয়। প্রস্তাবনা? বলছে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছে? স্যার ঠাকুরদাস ভারত। আর 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা কে বলেছে? স্যার বি.আর. আম্বেদকর। তাহলে তুমি তখন বললে কেন যে 32 নম্বর ধারা না? সরি স্যার আমার ভুলে গেছে। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আজকে খুবই সুন্দর। আমি কিছু তেমন কিছু বলতে পারছি না। এই দিনটা চাই যেদিন আমি কিছুই বলতে পারবো না বা আমরা কিছু বলতে পারবো না। আরো একটু ভালো করতে হবে। আরে ভালোর তো ভালো শেষ নেই। ঠিক আছে, আরো এফোর্টলেস হতে হবে। আজকে সত্যি কোনো মুদ্রাদোষের লক্ষ্য পাইনি, প্লাস হচ্ছে কোনো জড়তা বা কিছু পাইনি।
তবে উত্তর দেওয়ার ক্ষেত্রে আরো একটু গোছানো দরকার। গুছিয়ে বল। আর একটু গুছিয়ে। কনফিডেন্ট। হ্যাঁ, এই যে কোনো কিছু বলতে গিয়ে কিছু দূর গিয়ে তারপরে আবার ব্যাক করছি, হ্যাঁ, বা এটা বোধহয় ভুলে যাচ্ছি, বুঝে যাচ্ছি, হ্যাঁ, যেমন 32 নম্বর ধারা নিয়ে একটা যে সমস্যা হলো, এটা যেন ইন ফিউচার না হয়। যেটা একদম কনফিডেন্ট সেটা নিয়ে একদম এগিয়ে যাবো। ঠিক আছে? কোনো প্রশ্নের উত্তর যেন ভুল থ্রো না যায়, হ্যাঁ, ভুল যেন বলা না হয়, আগে এদিকে থেকে নজর বলা রাখবে সবসময়। ঠিক আছে? ভালো আছে, আগের দিন থেকে আমি কিছুই লিখিনি আছে। ঠিক আছে, চলো, হয়ে যাবে, আর ইমপ্রুভমেন্ট হয়ে যাবে।